হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলি হচ্ছে ধুন্দল গাছ। আমি এবারে প্রথম ধুন্দল চাষ করেছি। এটি মূলত আমার শসা এবং বরবটি ক্ষেত। পাশেই একটি বেডে আমার মালচিং ছিল না এবং এই বেডটি হচ্ছে অর্ধেক, যার কারণে এই বেডের মধ্যে আমি শসা চাষ করিনি। এখানে কিছু ধুন্দলের গাছ লাগিয়েছি। এইটি হচ্ছে এয়ার মালিক সিডের 8টি জাতের ধুন্দল, আর দেখতে পাচ্ছেন এখানে বেশি গাছ নেই, অল্প হয়তো 30টার মতো গাছ হবে। তো এর আগে আমি চট্টগ্রামে ছিলাম তখন দেখেছি আসলে ধুন্দল বাজারে একটি জনপ্রিয় সবজি, কিন্তু আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরে আসলে ধুন্দল নাকি চলে না। আমার বাড়ি থেকে আমার বাবা আমাকে না করেছিল ধুন্দল চাষ করার জন্য, কিন্তু আমি আসলে জোর করেই এখানে বেশ কয়েকটা 30টার মতো গাছ লাগিয়েছি। তো গাছগুলির বয়স আজকে প্রায় 15-16 দিনের মতো হবে। গাছের গ্রোথ মোটামুটি ভালো এবং কি ফুল আসার মতো কন্ডিশন বোঝা যাচ্ছে এখনই। তো দেখা যাক প্রথমবার ধুন্দল চাষ কীরকম হয়। গাছগুলি আসলে মাচা বেয়ে উঠতেছে, দেখানোর চেষ্টা করি, এবং আমার মনে হয় যে কিছু ফুলজালি আসতেছে, বোঝা যাচ্ছে এরকম। আসলে ধুন্দল আমার পার্সোনালি খেতে ভালোই লাগে, খারাপ না, কিন্তু আমাদের এদিকে বাজারে পাওয়া যায় না, আসলে ধুন্দল চাষ করে না। আমার মনে হয় যে যদি কয়েকজন করে তাহলে ধীরে ধীরে এর জনপ্রিয়তাটা আসবে। তো মাত্র একটি বেডে আমি ধুন্দল লাগিয়েছিলাম। পরবর্তীতে এই 8টি ধুন্দলের ফলন কীরকম হয় আমি দেখানোর চেষ্টা করব। এটি মূলত পরীক্ষামূলকভাবে লাগানো, জোর করে। যদি আমি এখান থেকে ভালো প্রফিট করতে পারি, ফলন ভালো পাই, তবে পরবর্তীতে বড় করে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।